আসসালামু আলাইকুম বন্ধুরা। রান্না বান্না করলে মাঝে মাঝে কত চ্যালেঞ্জের যে সম্মুখীন হতে হয় সেটাই আজকে দেখাবো। তুমি তো কখনো নোয়াখালীর খোলা জালি পিঠা বানিয়ে দেখালে না। তো ধন্যবাদ তোমাদেরকে যারা এই ধরনের কমেন্ট করেছো, আসলে এটা মিস হয়ে গেছে। তো আমি আজকে তো এই পিঠার পূর্ণ রেসিপি তো দিয়ে দিব, তবে আজকে আমি একদম ক্যামেরায় কোনো কাট না করে তোমাদেরকে দেখাবো তোমার নোয়াখালীর খোলা জালি পিঠায়। দেখো অলরেডি আমি একটা বানিয়েছি, একদম দেখো পারফেক্ট হয়েছে না জালি। তো এইটাই আমি একদম আনকাট করে তোমাদেরকে এখন দেখাবো, আর নোয়াখালীর আপুরা বলবে যে আসলে হয়েছে কিনা। আর এইখানে এই যে আমি চাউলের গুঁড়া সুন্দর করে গুলিয়ে নিয়ে এখানে ডিম দিয়ে দিয়েছি, একদম অল্প সময়ের মধ্যে পিঠাটা হয়ে যায়। এই যে পিঠার দিয়ে দিলাম, আরেকটা হবে তো দিয়ে দিয়েছি। কিছুই না, এটাকে এখন শুধু একটু ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা তোমাদের সামনে করবো কাজটা, ওকে। এই যে সুন্দর করে এটাকে আমি ছড়িয়ে দিব। হ্যাঁ, এই দেখো হচ্ছে কিনা। এই আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ পর্যন্ত এটা ব্যাস এই তো আঠালো হয়ে গেছে। এই দেখো অলরেডি ছিদ্রি উঠে গেছে কিন্তু। তো এইটা এখন এখানে আমি দিয়ে বাস কয়েক সেকেন্ড ঢেকে দিতে হবে। এই পিঠাটা হতে কিন্তু একদম সময় লাগে না, ঝটপট সকালবেলা করে গরম গরম খেতে হয়। অনেকে বলে আপু ডিম দিলে ডিমের গন্ধ লাগে না। না রে ভাই, এখানে চাউলের গুঁড়া আছে, আর এখানে শুকনো খোলায় ভাজার কারণে সেই গন্ধটা একদমই আসে না। এটা তো মাংস দিয়ে, হাঁসের মাংস দিয়ে বলো, তারপর হচ্ছে গুড়ের লালি দিয়ে বলো, যে কোনো জিনিস দিয়ে খেতে মজা। তারপর কয়েক সেকেন্ড হয়ে গেছে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। দেখো এই দেখো, তোমাদেরকে দেখাই তাহলে আবার বুঝবে না। দেখো একদম ভেতরে সিদ্ধ হয়ে গেছে, একদম ঠিক আছে। এখন কিছুই না, অল্প কিছু এটা এখন এভাবে এটা দিয়ে যখন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করবো এটা উঠে আসবে। তো এটা একটু তোমরা এখন বলবে আপু গোলাটা কিভাবে করলে সেটা দেখালো না। তো গোলাটা আমি কিভাবে করেছি সেটা আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে দিয়ে দিব, তোমরা দেখে নিও। এডিটিং করে ছাড়তে হবে তো, পূর্ণটা তো আর ছাড়া যাবে না। এখন এটাকে আমি দেখো তোমাদের সামনেই এটাকে আমি তুলবো, কোনো প্রকার কাট নাই, খুব সুন্দর এটা উঠে আসতেছে। এখানে কিন্তু একটু পাতলা হয় তো এটা একটু সাবধানে করলেই এই দেখো খুবই সহজ, কোথাও লাগবে না, নিচে তেলও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই দেখো পারফেক্টলি এটা কিন্তু গরম বন্ধ করি। এখানে পারফেক্টলি কিন্তু পিঠাটা উঠে এসেছে, আমি নিজেও দেখিয়ে দিচ্ছি। দেখো ওটা কিন্তু ডিমের সাদা অংশ, যেটা ডিম দিয়েছিলাম না, ডিমের ইয়েটা একদম পারফেক্টলি কিন্তু পিঠাটা হয়ে গেছে, সফট তুলে নরম। এবং এই পাশটা দেখো পড়েনি কিন্তু, একদম পারফেক্টলি কিন্তু পিঠা দেখো দুটোই হয়ে গেছে। নোয়াখালীর খোলা